সন্দেশখালী মামলায় জামিন পেলেন সিপিএমের প্রাক্তন বিধায়ক নিরাপদ সরকার। কলকাতা হাইকোর্টের নির্দেশে জামিন পেলেন প্রাক্তন সিপিএম বিধায়ক এবং আজকেই জেল থেকে মুক্ত করতে হবে নিরাপদ সরকারকে, এমনটাই কিন্তু নির্দেশ দিয়েছে আদালত। আজই মুক্ত না হলে অবমাননার নোটিশ জারি করবে, এমনটাই কিন্তু বলা হয়েছে আদালতের তরফে। এবং সন্দেশখালী মামলাতেই জামিন পেলেন নিরাপদ সরকার। হাইকোর্টের নির্দেশে জামিন পেলেন তিনি। আজকেই জেল থেকে মুক্ত করতে হবে নিরাপদ সরকার। আজই মুক্ত না হলে অবমাননার নোটিশ ইস্যু করা হবে, এমনটাই বলেছেন বিচারপতি। তিনি প্রশ্ন তোলেন, কিভাবে একজন নাগরিককে এভাবে হেফাজতে নিতে পারে পুলিশ? কেন এই পুলিশ আধিকারিকদের এখনই গ্রেফতার করা হচ্ছে না? এতদিন হেফাজতে রয়েছেন, কে ক্ষতিপূরণ দেবে? প্রশ্ন তোলেন বিচারপতি দেবাংশু বসাক। আপনারা জানবেন, সন্দেশখালী কাণ্ডে এর আগেই গ্রেফতার করা হয়েছিল সিপিএম এর প্রাক্তন বিধায়ক নিরাপদ সরকারকে। তারপর তাকে জামিন দেওয়া হলেও পরবর্তী সময় আবারও তার বিরুদ্ধে একটি অভিযোগ করা হয় এবং সেই অভিযোগের প্রেক্ষিতে তাকে ফের গ্রেফতার করা হয়। কলকাতার বাঁশদ্রোণী এলাকা থেকে গ্রেফতার হন তিনি এবং তারপরেই পুলিশি হেফাজতে ছিলেন তিনি। এবং আজ কলকাতা হাইকোর্টের নির্দেশে জামিন পেলেন সিপিএম এর প্রাক্তন বিধায়ক নিরাপদ সরকার, যার বিরুদ্ধে অভিযোগ উঠেছিল সন্দেশখালীর ঘটনাতে তিনি প্ররোচনা দিয়েছেন, মদত দিয়েছেন হিংসার ঘটনাতে, এমনটাই কিন্তু অভিযোগ উঠেছিল তার বিরুদ্ধে, যার কারণে তাকে গ্রেফতার করেছিল পুলিশ। এবং সেই ক্ষেত্রেই আজকে বিচারপতি প্রশ্ন তোলেন, একজন নাগরিককে কিভাবে এভাবে পুলিশ তারা এইভাবে গ্রেফতার করে রাখলো। এবং সেই ক্ষেত্রে বিচারপতি তিনি এই প্রশ্ন তোলেন যে এর ক্ষতিপূরণ কে দেবে? আপনাদেরকে আরেকবার জানিয়ে রাখবো, কলকাতা হাইকোর্টের নির্দেশে জামিন পেলেন সিপিএম এর প্রাক্তন বিধায়ক নিরাপদ সরকার। আজই তাকে জেল থেকে মুক্ত করতে হবে, মুক্ত না করলে আইনি আদালত অবমাননার নোটিশ ইস্যু করা হবে, এমনটাই কিন্তু বিচারপতি বলেছেন। পাশাপাশি বিচারপতি প্রশ্ন তোলেন, একজন ভারতীয় নাগরিককে কিভাবে এভাবে নিজেদের হেফাজতে নিল পুলিশ এবং সেই ক্ষেত্রে কেন সংশ্লিষ্ট পুলিশ অফিসারদের বিরুদ্ধে তদন্তের নির্দেশ দেয়া হবে না, সেই প্রশ্নই তোলেন বিচারপতি। প্রাক্তন বিধায়ককে বাঁশদ্রোণী থেকে গ্রেফতার করা হয়েছিল এবং তারপর জামিনে পাওয়ার পরে দ্বিতীয় আরেকটি অভিযোগ ওঠে তার বিরুদ্ধে, তার প্রেক্ষিতে গ্রেফতার করা হয়েছিল সিপিএম এর প্রাক্তন বিধায়ক নিরাপদ সরকারকে, যার বিরুদ্ধে সন্দেশখালী কাণ্ডে হিংসের অভিযোগ উঠেছিল। এবং সেই ঘটনাতেই আজ কলকাতা হাইকোর্টের নির্দেশের পর জামিন পেলেন নিরাপদ সরকার। আমরা এই নিয়ে কথা বলবো। তৃণমূল নেতা জয়প্রকাশ মজুমদার এই মুহূর্তে আমাদের সঙ্গে টেলিফোনে রয়েছেন। জয়প্রকাশ বাবু, নিরাপদ সরকার যাকে সন্দেশখালী কাণ্ডে গ্রেফতার করা হয়েছিল, কলকাতা হাইকোর্টের নির্দেশে তিনি জামিন পেলেন, কিন্তু বিচারপতি তিনি প্রশ্ন তোলেন যে এভাবে একজন ভারতীয় নাগরিক, তাকে কিভাবে এতদিন ধরে সেখানে হেফাজতে রাখা হলো, এর ক্ষতিপূরণ কে দেবে? না দেখুন, আদালতের মতন তার কেস ডায়েরি দেখে তার মন্তব্য করেছেন। তো নিরাপদ সরকারকে কবে গ্রেফতার করা হয়েছিল? তো যাই হোক, এখানে পুলিশের কাজ করছেন, চেষ্টা করছেন। এবং সব থেকে বড় কথা, নিরাপদ বাবু আগে ছিলেন ওখানকার এমএলএ এবং আমাদের এখানে যখন জামিন দেওয়া হচ্ছে, পারিপার্শ্বিক কারণ, আজকে কেন অশান্ত, সাধারণ মানুষের অধিকার কেন বিঘ্নিত হচ্ছে এই সমস্ত আন্দোলনের মধ্যে দিয়ে, সেখানে সাধারণ মানুষের কথা এই যে যারা বেল দিচ্ছেন তারা মনে করছেন সব দোষ দিয়ে কি পুলিশের ওপর পড়বে? আর পুলিশ কাউকে গ্রেফতার করলে যদি এরকম হয় যে জুডিশিয়ারির লোকজন পুলিশের হাত পা বেঁধে দেন, দিয়ে বলে যে তোমরা ডাকাতদের উদ্ধার করো, ডাকাতদের কন্ট্রোল করো, সেটা তো সম্ভব নয়। পুলিশকে পুলিশের কাজ করতে দিতে হবে। এই রাজ্যে একটা নতুন একটা ধারা তৈরি হয়েছে যে অতি উৎসাহী জুডিশিয়ারির যারা আছেন, জুডিশিয়ারিতে যে বিচারক হিসেবে, তারা নানাভাবে পুলিশের হাত পা বেঁধে দিতে চাইছেন, আবার উঠতে বলছেন কেন গন্ডগোল হচ্ছে।
তাদের কিন্তু আমার নিজের মনে হয় আত্মসমীক্ষার জায়গা তৈরি হয়েছে। ধন্যবাদ আপনাকে। তৃণমূল নেতা জয়প্রকাশ মজুমদার আমাদের সঙ্গে টেলিফোনে ছিলেন। সন্দেশখালী মামলাতেই জামিন পেলেন সিপিএম এর প্রাক্তন বিধায়ক নিরাপদ সর্দার এবং আজকে বিজয়পতি তিনি প্রশ্ন তোলেন যে পুলিশ একজন নাগরিককে এভাবে কিভাবে হেফাজতে নেয়, পুলিশের বিরুদ্ধে কেন আদালত ব্যবস্থা নেবে না।